পূর্ণাঙ্গ চিকিৎসা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় জুলাই বিপ্লবের আহতরা দাবি নিয়ে বারবার তারা নামছেন রাজপথে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থ দিয়ে নয়, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকেই। দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। নাইমাল চিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জীবনবাজি রেখে রাজপথ কাঁপানো জুলাই অভ্যুত্থানের আহতরা এখন ভবিষ্যৎ অনিশ্চয়তায়। পূর্ণাঙ্গ চিকিৎসার দাবিতে বারবার তারা নেমেছেন রাজপথে। গেল 2 ফেব্রুয়ারি প্রথমে শ্যামলীতে সড়ক অবরোধ, রাতে ব্যারিকেড ভেঙে দেখা করার চেষ্টা করেন প্রধান উপদেষ্টার সাথে। ইউসুফ আলী গুলিস্তানে কাপড়ের দোকানের কর্মচারী। 5 আগস্ট তার পায়ে লাগে পুলিশের গুলি। এর পরের গল্প শুধুই বিড়ম্বনার। জুলাই ফাউন্ডেশন থেকে যে অর্থ পেয়েছেন তা চিকিৎসার শুরুতেই শেষ। ব্যথার কারণে আমি থাকতে পারতাছি না। লাস্ট পর্যন্ত কি করব, এই জায়গায় ফাঁসি দিতে গেছিলাম। আমি কি, আমার জীবন তো শেষ, আমি জীবন দিয়ে কি করব? সুস্থ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবে, উনাদের আমাদেরকে সহযোগিতা করবে। ফাহাদুর রহমান ইমনের গল্পটা একটু ভিন্ন। 5 আগস্টের আগে 3,70,000 টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন, আর নতুন দেশে খরচ করতে হয়েছে 1.5 লাখ টাকা। জুলাইয়ে আন্দোলন করলেও এখনো ফাউন্ডেশনে নাম তুলতে পারেননি তিনি। পাননি ফ্রি চিকিৎসাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের চোখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। তার মতো আলী হোসেনও সাহায্যের জন্য তাকিয়ে আছেন সরকারের দিকেই। এরা বলছে যে একটা আপনার রক্ত চলাচল করে না, আবার তো ভালো কাজেরা ঠিক হয়ে যাইব। তো ওটার পরিবর্তে ওষুধ দিচ্ছে, ওষুধ দেওয়ার পরে কই এরপরে আরো উল্টা 4টা রোগ অনব্লক হয়ে গেছে। এমআইএস ভেরিফাইড তো তাদের করার দায়িত্ব, এটা তো আমার করার দায়িত্ব না। আমার তো সকল কিছু, আমার স্পট আছে, গুলির স্পট আছে, আমি আন্দোলনে ছিলাম সেখানের ফুটেজ আছে, প্লাস হচ্ছে আপনার আমার কাগজ, মেডিকেল ডকুমেন্ট সব কিছু আছে। তো আমার পক্ষ থেকে কি ঘাটতি সেটা আমি বুঝতে পারলাম না। আর জুলাই ফাউন্ডেশনের যে প্রসেসটা খুব লেন্দি করা হয়েছে, এই জিনিসটা আমার পছন্দ না। এদিকে আন্দোলনের নেতারা বলছেন, যেসব দাবিতে আন্দোলন হয়েছে তার অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি, আর কিছু অসাধু মানুষের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জুলাই আন্দোলনে আহতরা। এটা সিলেক্ট করে ফেলতে পারেন যে হচ্ছে এরা শেখ হাসিনার পক্ষে ছিল এবং হচ্ছে জনগণের প্রতিরোধের মুখে আহত হয়েছে, তাহলে আপনি দেখবেন যে এই যে আহতদের নিয়ে যে একটা বড় অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে সেটা আর থাকবে না। সমাজ বিশ্লেষকরা মনে করছেন, প্রকৃত অপরাধীদের বিচার, আন্দোলনে আহতদের সম্পূর্ণ চিকিৎসা, আহতদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়বে। একজন আহত ব্যক্তি সে তো সুস্থ হতে চায়, সে তো আর সরকারের কাছে বেশি কিছু প্রত্যাশা করছে না। তো এই একেবারে প্রাথমিক যে প্রত্যাশা সেটিও পূরণ করতে গিয়ে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থা নিচ্ছে না তা না, কিন্তু ব্যবস্থাগুলো নিতে বিলম্ব হচ্ছে। তো সেই প্রসঙ্গগুলো খুব দ্রুততার সাথে শেষ করতে হবে। গেল জানুয়ারির তথ্য বলছে, জুলাই ফাউন্ডেশনের প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় শহীদ 826 জন এবং আহতের সংখ্যা 11,306 জন। তবে এটি এখনো চলমান। আমলাতান্ত্রিক জটিলতা মিটিয়ে এই তালিকা দ্রুত তৈরি করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।